আমার কিছু কথা বলার আছে, যা হয়তোবা বলা আমার উচিত। আমি কিছুদিন আগে আমি বাড়ির থেকে আসছি। আমার মায়ের একটা কথা খুব মনে পড়ে আজকে। আমার মা আমার বলতেছিল, নিজের খেয়াল রাখিস। আমি কিভাবে বলবো যে মা, আমি ভালো নাই। আমি ভালো নাই অনেক দিন যাবত। আমার কিছু একটা জিনিস আমার পিছু করে বেড়াচ্ছে। জীবনে চলার পথে এমন এমন মুহূর্ত আসে যখন আর নিজের জীবন মনে হয় যে সবকিছু শেষ করে দিতে পারলে হয়তোবা শান্তি পেতাম। আমি একটা জিনিস বুঝি না যে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকাত। সেই মানুষ কিভাবে মানুষের ইমোশন, শত আশা নিয়ে খেলে, আমি বুঝি না। আমি কোনো ছ্যাঁকা খাই নাই, আমি কোনো করি নাই। আমি শুধু ভিতরে ভিতরে হেরে গেছি। অনেকদিন যাবৎ আমি নিজেরে বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত। আমি আর পারতেছি না। জীবনে চলার পথে হয়তো অনেক ভুল হইতে পারে আমার। সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, আমার মাফ করে দেন সবাই। কারণ সত্যি বলতে কি, জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছায়। তো সেইটার ক্ষমার প্রাপ্য আমরা। কারণ বুঝতে পারার পরে যদি সেইটা কেউ বুঝতে পারার পরে যদি সেইটা বলে যে আমাকে মাফ করে দেন, আমি ভুলটা বুঝতে পারছি, আসলে তাকে মাফ করে দেওয়া উত্তম। আর অনেক অনেক মানুষ আছে এরকম, তাদের অনেক ভুল, অনেক মানে একটা মানুষকে শেষ করে দেওয়ার অবস্থায় বানিয়ে ফেলে, তারপর না তাদের বিবেক, তারা বুঝতে পারে না আসলে তারা তাদের সাথে কি করছে। আমি সত্যি ভাই নিজের কাছে নিজে বড্ড ক্লান্ত। প্রায় 6টা মাস আমি নিজের এর থেকে পালাইতে পালাইতে আমি ক্লান্ত। আমি বুঝতেছি না আমার কি করা উচিত। একটা কথা কি, আমি জানি আমার থাকা না থাকায় কোনো কিছুই না পরিবর্তন হবে না, সবকিছু স্বাভাবিকই থাকবে। তো মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে কি, যাদের জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনটা ব্লেম করে দিলাম, তারা কখনোই আমাদেরকে আমাদের মতো করে বোঝে নাই। আমি জানি আমার বয়সটা খুব অল্প, আমি জীবনে অনেক কম কিছু দেখছি, বাট বিশ্বাস করেন আমি
যা কিছু আমার এই বয়সে পাইছি, আমি এইগুলা ডিজার্ভ করি না। তাদের মনে হতে পারে যে আমি এই কথাগুলো কেন বলতেছি, বলার একটাই কারণ, মানুষ না নিজের ভুলটা নিজেই করে, নিজ থেকেই করে। বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন আর কিছু করার থাকে না, সময় থাকে না শুধরানো। আমি না বুঝতে পারতেছি না আমি কিভাবে নিজেকে এর ভেতর থেকে বের করব, বা কি করব আমি। আমার না খুব ইচ্ছে ছিল সবার মতো একটু স্বাভাবিক জীবন যাপন করার। আল্লাহর কাছে আমি বলতাম, আল্লাহ আমাকে একটু স্বাভাবিক জীবন যাপন দাও, ধৈর্য দাও। আমি সত্যি খুব ক্লান্ত। রিসেন্টলি যা আমার সাথে হয়েছে, বিশেষ করে আমি এগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কাউকে আমার এইগুলোর জন্য আমি কাউকে প্রাপ্য করছি না। আমি আমার জন্য, নিজের জন্য নিজে দায়ী। কারণ স্বেচ্ছায় যে জিনিস আমি নিজের কাছে এনেছি, সেটার অভিযোগ আমি কাকে দেব? কিন্তু কি, যাদের জন্য এত কিছু করলাম, তাদের মনের মধ্যে একটু ভয় লাগলো না যে কাজটা করতেছি কোনোদিন জানবে, কোনোদিন এই পরিস্থিতি আসলে কি করবে? আমি না মন খুলে বলতে পারতেছি না এখনো সব কথা, কারণ বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না কখনোই। কিন্তু আমি আর সহ্য করতেছি না। আমার সত্যি খুব ক্লান্ত লাগে নিজেকে। আমি কি করতে চলছে আমি নিজেও জানি না। বড্ড ভয় লাগে আমার যে এই দুনিয়ায়, এই জীবনে আমি তো জানি না কতটুকু পাইছি, কিন্তু বিশ্বাস করেন আমি এগুলো পাওয়ার কথা না। প্রচন্ড ভয় লাগতেছে আমার। আমার মার কথা প্রচন্ড মনে পড়তেছে। আমার মা আমাকে ভীষণ ভালোবাসে। আমার মা আমারে ভীষণ ভালোবাসে, আমি জানি। কিন্তু মা আমার কিছু করার নাই। আমি সত্যি খুব ক্লান্ত মা। আমি পারলাম না তোমার স্বপ্ন পূরণ করতে। আমি জানি আবার চলে যাওয়ায় বা আমার না থাকায় কোনো কিছু পরিবর্তন হবে না। তো একটা বিষয়ে আমি খুব ভালো করে জানি, কিছু একটা পরিবর্তন হবে, যার জন্য আজকে আমার চলে যাওয়া। কিন্তু কি, এই পরিবর্তনটা আগে কেন হইল না? আগে কি হইতে পারতো না? অবশ্যই পারতো।
আজকে আমার জীবনের মূল্যে সেই পরিবর্তনটা হইলেও দরকার। কারণ সবার দ্বারা এইটা করা সম্ভব না আমার মতো। আমারও ভয় লাগতেছে, আমার প্রচন্ড হাত পা কাঁপতেছে। তো অনেকদিন যাবৎ আমি নিজে সামলাতে পারতেছি না। আবার চোখ বন্ধ করলে একটা জিনিস আবার চোখের সামনে মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার মারছে। বিশ্বাস করেন ওই মুহূর্তটা আমি কিভাবে বলবো যে এই এতটাই মানে ওইটা এতটাই কষ্টদায়ক যে ওইটা মনে পড়লে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরে। আর ফিল করায় মৃত্যুর যন্ত্রণা কেমন। কি করবো আমি? আমি চাইলেও না, আমি চাইলেও না ওর থেকে মুক্তি পাবো না। ওইসব আবার চোখের সামনে আসলে আমি ভীষণ কষ্ট পাই। আমার আর কিচ্ছু, দুনিয়াটা অন্ধকার লাগে আমার। মানুষ মানুষের কাছে অনেক কিছু প্রত্যাশা রাখে, অনেক কিছু। দীর্ঘদিন একই পথে হাঁটার পরে সেখান থেকে খালি হাতে ফেরা মোটেই চারটিখানি কথা না। যেখানে স্বপ্নরা মরে যায়, আশা মরে যায়, তারপর তো চিন্তা লাশ হয়ে যায় মানুষ। আর তাদের ভিতরে কোনো আশা থাকে না, কিছু পাওয়ার প্রাপ্তি। আমার জীবনটা এতটা এলোমেলো হবে আমি কখনোই ভাবি নাই। আমি এত কিছু প্রত্যাশা করি নাই কখনোই আমার জীবন থেকে। আমি সত্যি অনেক কিছু বলতে পারতেছি না, আমি পারবো না সেটা বলতে। আমার জীবনে একটা অপ্রাপ্তি থেকে যাবে। কোনোদিন, কোনোদিন না। আমার সত্যি ভয় করতেছে। ভীষণ ভয় লাগতেছে আমার। জীবন এতটা এতটা নিষ্ঠুর হবে কখনো কল্পনাও করি নাই। আসলে এর জন্য আমিই দায়ী, আমি নিজেই দায়ী সবকিছুর জন্য। সবাইকে একটা কথাই বলতে চাই যে আমার জন্য না কেউ দায়ী না। কারোর প্রেশার দেওয়া, কারোর কিছু কিচ্ছু করার দরকার নেই। আমি শুধু নিজেকে মুক্তি করতে চাই এর থেকে। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে।
যাদের জন্য সবকিছু করলাম, সবকিছু বিলিয়ে দিলাম, আজকে সেই থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে মুক্তি দেওয়া লাগতেছে। আমার কোনো আফসোস নাই, শুধু আমার ভুল। অনেকদিন ধরে এই চিন্তা ভাবনা করতে হবে, স্বাভাবিক হয়ে যাবে একদিন। পারলাম না, লাস্ট স্টেপে আসা, যা পাইলাম পারলাম না।